আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, আমার নবীর তোমরা মর্যাদা প্রদর্শন করো, আমার নবী তোমরা সম্মান প্রদর্শন করো, ইজ্জত দান করো, এবং সকাল সন্ধ্যায় আমি আল্লাহ পাক আমার তোমরা আয়াতে আল্লাহ পাক আগে নবীর কথা বললেন, আমার নবীর মর্যাদা দান করো, প্রশংসা করো, আল্লাহ পাকের তোমরা প্রশংসা করো সকাল এবং সন্ধ্যায়। তো এই মজলিস সেই নবী সম্পর্কে জানা বোঝার মজলিস। আমাদের কিছু কর্তব্য আছে। عن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من سلم علي عند قبري سمعت ومن سلم علي غائبا بلغني الملائكة। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার যার কাছে এসে সালাম দেবেন আমি নবী তার সালামটা কবর থেকে শুনতে পাই, বলুন সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লামা আলাইহি গায়বা, আর যারা দূর থেকে দরুদ সালাম পাঠ করবেন ফেরেশতারা আমার দরবারে পৌঁছে দেবেন, আমি সেগুলো গ্রহণ করে নেব। في الأرض يبلغني أمتي عليه السلام। আল্লাহ নবী বলেন, জমিনে কোটি কোটি ফেরেশতা তারা বিচরণ করে, যখন কোন জায়গায় এই রকম দরুদের মজলিস হয়, মিলাদের মজলিস হয়, ওই ফেরেশতারা সেখানে হাজির হয় আর ওই জায়গা দরুদ সালাম গুলো গ্রহণ করে নিয়ে আমি রাসূল আমার দরবারে তারা পৌঁছে দিয়ে থাকি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن ربي وعدني أن يسمعني سلام أمتي على في المدينة وأمتي في المشرق والمغرب। আল্লাহ নবী বললেন, জীবিত অবস্থায় আমার আল্লাহর সঙ্গে সন্ধি হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, আমি নবী ইন্তেকালের পরে মদিনায় শুয়ে থাকবো আর আমার উম্মতেরা পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দক্ষিণ দিক থেকে তারা সালাম পাঠ করবেন আর আমি নবী সেগুলো কবর থেকে গ্রহণ করে নেব। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি হয়? আচ্ছা, এই মেশিনগুলো একটু নিচু করে দেওয়া যায় না? সুবহানাল্লাহ বললে কি হয় একটু বলুন। নেকি হয় নাকি অপরাধ হয়? এখন তো জলসা জুলুসের ক্যাপাসিটি ফ্যাক্টরি সব পাল্টে গেছে। বাংলাদেশে সব বলে ঠিক না বেঠি, শ্রোতাদের কাছে জিজ্ঞেস করে ঠিক না বেঠি। আর শ্রোতা যদি ঠিক বেঠিক ঠিক করবে, তোমার ভিজিট 70,000 কেন? সেই অভ্যাসগুলো আমাদের পশ্চিম বাংলায় ঢুকেছে। তাহলে মুমিনের প্রশংসা, রাসূলের প্রশংসা, জান্নাতের সুসংবাদ, নেকির সুসংবাদের কারণে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক 100 নেকি দান করেন। বলুন সুবহানাল্লাহ। এটাই ভুরপড়া সিলসিলার বৈশিষ্ট্য। قال النبي صلى الله تعالى عليه وسلم من قال سبحان الله فله 100 حسنة। আল্লাহ নবী বলেন, যে একবার সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাক 100 নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা আমার উত্তর দেন। নবী বললেন, যে আমার কবরের কাছে এসে, রওজার পাশে এসে সালাম দেবে আমি তার সালাম শুনতে পাই। এখন শোনার ক্ষমতা কার, জীবিত না মৃত? সঠিকভাবে উত্তর দেন। قال الله تعالى في كتاب مبين ومن تبع مسمع من في القبور إن الله يسمع من يشاء
আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, নবী আপনি মৃত ব্যক্তিদের শোনানোর ক্ষমতা রাখেন না, কিন্তু আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে শোনানোর ক্ষমতা দান করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকাল করেছেন, শেষ হয়ে গেছেন 1400 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। সেই নবী কবরে জীবিত থাকতে পারে কি করে? প্রশ্ন তাদের। তাহলে নবীজির এই হাদিস পাক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবেন। নবী বললেন, মান সাল্লামা আলাইয়া ইনদা কবরি ফাসামিতু, যে আমার কবরের কাছে এসে সালাম দেয় আমি নবী শুনতে পাই। বলি সুবহানাল্লাহ। তাহলে শোনার ক্ষমতা যদি জীবিত মানুষের হয়, আপনারা বিচার করেন নবীজি জীবিত না নবী জীবিত? এখন কিছু যুক্তিবাদী আছে, ভক্তিবাদী, ফিতনার নায়ক, তারা জীবিত থাকতে গেলে খেতে হয়, পান করতে হয়, খেলে পায়খানা হয়, পেশাব হয়। তাহলে নবী যদি জীবিত থাকেন, খায় কোথায়, পায়খানা করে কোথায়, আর পেশাব করে কোথায়? তাদের যুক্তি। আপনারা নামাজ পড়েন, রোজা করেন, নবীর ভালোবাসেন, সব বলছেন জীবিত, এটা অসম্ভব না। কিন্তু সারা সপ্তাহ শুধু জুম্মা আছে, বছরে ঈদের নামাজ আছে, 5 ওয়াক্ত আসে না। এরা এখন ইসলামের কর্ণধার। এদের যুক্তি, খায় কোথায়, পায়খানা করে কোথায়, পেশাব করে কোথায়? সুতরাং জীবিত থাকলে এটা অসম্ভব। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়াতুই খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ইউহাদ্দিসুনাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরিদুনা আলাইয়া আমালুকুম ফামা ওয়াজাদতু ফীহি খায়রান হামাদতুল্লাহ ওয়া মা ওয়াজাদতু ফীহি শাররান আস্তাগফিরুল্লাহ লাকুম। হুজুর বললেন, দুনিয়াতে আমি যেমন তোমাদের জন্য ভালো, ইন্তেকালের পরে আমি নবী তোমাদের জন্য ভালো। সাহাবারা হুজুর বললেন, ফামাজা ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব হতে পারে? দুনিয়াতে আপনি ভালো, ইন্তেকালের পরে ভালো। আল্লাহ নবী বললেন, দুনিয়াতে ভালো, হায়াতে জীবনেতে ভালো। তো হাদ্দুসুনা ইউহাদ্দুসুনাকুম, তোমরা আমার সঙ্গে কথাবার্তা বলো, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলি। ঠিক তদ্রূপ ইন্তেকালের পরে আমি তোমাদের জন্য ভালো। তুরিদুনা আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার কাছে জমা দেওয়া হবে, আর আমি সেই আমলগুলো দেখতে থাকবো। ফামা ওয়াজাদতু ফীহি খায়রান হামাদতুল্লাহ, আর আমি উম্মতের সেই আমলের মধ্যে যেগুলো ভালো দেখতে পাবো, আমি আল্লাহ পাকের প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ। এবং ফামা ওয়াজাদতু ফীহি শাররান, যে আমলগুলো খারাপ দেখতে পাবো, আস্তাগফিরুল্লাহ লাকুম, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। এখন আমরা আলহামদুলিল্লাহ বলি কখন? আমি ছেলে মানুষ, মাঝে মাঝে জিজ্ঞেস করবো, একটু উত্তর দিতে হবে। আমরা আলহামদুলিল্লাহ বলি কখন? তাহলে নামাজে দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে আমরা জীবিত। আবার খাওয়ার পরে দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। আবার পানি খাওয়ার পরে এক ঢোক পানি খেয়ে কি বলি? আলহামদুলিল্লাহ বলি। তাহলে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, পানি পান করা আলহামদুলিল্লাহ, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ। আমরা সব মৃত না জীবিত? জীবিত। তাহলে নবী বললেন, তোমাদের আমলগুলো ইন্তেকালের পরেও আমার কাছে পেশ করা হবে, আমি সেগুলো দেখব। যে উম্মতের আমলগুলো ভালো, আল্লাহ প্রশংসা করব আলহামদুলিল্লাহ, আর যেগুলো খারাপ দেখবো আস্তাগফিরুল্লাহ পড়বো। আমরা আস্তাগফিরুল্লাহ কখন পড়ি? সালাম ফেরানোর পরে পড়ি। কেউ কেউ মাথা হাত দিয়ে পড়ি ইয়া কাবি, আল্লাহ আরো শক্তি দেয় বেশি ইবাদত করার। কোরআন পাকে এসেছে, ইন্নামাত তাওবাতু সুওয়াল জাহালা, যারা ভুল করে, গোনা করে, তারা তওবা পড়ে। তাহলে ভুল করে, তওবা পড়ে কারা? জ্যান্ত না মৃত? জীবিত লোক। তাহলে নবীজি আমাদের জন্য তওবা পড়বেন যদি আমাদের আমল খারাপ থাকে। নবীজি আমাদের জন্য আলহামদুলিল্লাহ বলবেন যদি আমাদের আমল ভালো থাকে। তাহলে ইন্তেকালের পরে নবী
আলামে বারজাকি কবরে তিনি জীবিত, বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন তো অন্য জায়গায়, নবী খায় কোথায় আর পায়খানা করে কোথায়? হ্যাঁ, যদি জীবিত থাকে খান কোথায় আর পায়খানা করেন কোথায়? এটাই তাদের যুক্তি।